তালুহুম নারুল আময়ারি ইউসকাউনা, চতুর্দিক থেকে তাদেরকে আগুন এরকম ভাবে একেবারে ছেয়ে ফেলবে। ওইখান থেকে সে যে বেগে চলে যাবে এরকম কোন সুযোগ থাকবে না, চতুর্দিকে আগুন থাকবে। এরপরে তাদেরকে পান করানো হবে ইউসকাউনা মিন উসারিন আহলিন নারি তিনাল খাবাল, বলে তিনাল খাবাল নামক জাহান্নামীদের শরীর থেকে যেই পুঁজ রক্ত নির্গত হবে, ওই পুঁজ রক্ত তাদেরকে পান করানো হবে। বলে কত কঠিন কথা, কত শাস্তির কথা, কত ওয়াইদের কথা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে প্রত্যেকটা মানুষের ভিতরে, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, ছোট বড়, সবার ভিতরে 10টা এরকম আখলাক আছে, 10টা এরকম খারাপ অভ্যাস আছে যেগুলো সৃষ্টিগত ভাবেই। তন্মধ্যে গত 2 সপ্তাহে আমি 4টা বিষয় আলোচনা করেছিলাম। সর্বপ্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হিরস তথা লোভ। 2 নম্বরে আলোচনা করেছিলাম তৌলুল আমাল তথা মানুষের ভিতরে লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা, দুনিয়াবী স্বপ্ন তামান্না, এগুলো সম্পর্কে। তৃতীয় আলোচনা ছিল গদব সম্পর্কে তথা রাগ, মানুষের ভিতরে রাগ এই স্বভাব, এটা কেমন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং কিছু আলোচনা হয়েছিল কিযব সম্পর্কে তথা মিথ্যা। প্রত্যেকটা মানুষের ভিতরে এই খারাপ গুণগুলো আছে কিনা নাই বলেন? আছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি 5 নম্বর বিষয়, সেটা হচ্ছে কিবির। 5 নম্বর বিষয়ের নাম কি বলেন? কিবির তথা অহংকার। অহংকার আমাদের ভিতরে আছে কিনা নাই? সবার ভিতরেই কম বেশ অহংকার আছে। এখন অহংকার ভিতরে রাখাটা, অহংকার ভিতরে থাকলে একজন মুসলিম মুমিন ইমানদার সে কি জান্নাতে যেতে পারবে নাকি পারবে না? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। বলে অহংকার এমন একটা রূপ, এমন একটা ব্যাধি, এমন একটা খারাপ অভ্যাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডাকে, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। যারা রবের ডাকে সাড়া না দিবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় অপমানের সাথে জাহান্নামে প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। অনেকে আছে এরকম গুনাহ করতে 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 এখন আর কোনো ভালো কাজ তার কাছে ভালো লাগে না, ভালো কোনো কিছু দেখতেই মন চায় না, এরকম মানুষ নাই? তাদের জন্য রবের পক্ষ থেকে এই হুকুম যে আল্লাহ তোমাকে ডাকে, সমস্ত গুনাহকে ছেড়ে তুমি রবের ডাকে সাড়া দাও। তখন সে অহংকার বশত বলে, আমি এত এত গুনাহ করেছি, এত এত পাপের কাজ করেছি, আমার দ্বারা এমন কোনো গুনাহ নেই, এমন কোনো নাফরমানি অপরাধ নেই যেটা আমি করি না। তাহলে আমি এখন যদি তাওবা করি, রবের কাছে যদি ফিরে যেতে চাই, তাহলে আল্লাহ কি মাফ করবে? আল্লাহ তো আমাকে মাফ করবে না। এই কথাটা যখন বলে, তখন অহংকার নিয়ে, গর্ব নিয়ে, দাম্ভ নিয়ে সে বলে। তো তার ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বলে এই তাকাব্বুর, এই অহংকারের কারণে রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে প্রবেশ করাইবেন। বলি নাউযুবিল্লাহ। কোরআনের আরেক জায়গার ভিতরে আসছে স্পষ্ট রব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। অহংকারীর প্রতি রব্বুল আলামিন নারাজ, অসন্তুষ্ট। আল্লাহর প্রিয় বান্দা অহংকারী কখনো হইতে পারে না।
বলে অহংকার এমন একটা খারাপ বিধি, এমন একটা খারাপ খাসলত, এমন একটা খারাপ অভ্যাস, যার ভিতরে সরিষার দানা পরিমাণ, কি পরিমাণ বলেন? সরিষার দানা পরিমাণ যার ভিতরে অহংকার থাকবে। সরিষার দানা কি অনেক বড়? কথা বলেন। এটা বলার উদ্দেশ্য কি? একেবারে বিন্দুমাত্র অহংকার যার ভিতরে থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্পষ্ট রাসূলের ঘোষণা হাদিসে পাকের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রওয়ায়াত করে বলেন একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر, বলে যার অন্তরে সরিষার দানা পরিমাণ তাকাব্বুর তথা অহংকার আছে এমন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্পষ্ট রাসূলের হাদিস। আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর কথা, ডাইরেক্ট আল্লাহর কথা হাদিসে কুদসি বলা হয়, যেখানে স্বয়ং রব্বুল আলামিন বলেন, আল্লাহর কথাটাই নকল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিসে পাকের ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعزمة إزاري فمن نازعني واحدا منهما أدخلته النار. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন যে অহংকার এটা হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর বলেন? আল্লাহ তাআলার চাদর। আর বরত্ব, আল্লাহ বলেন এটা হচ্ছে আমার লুঙ্গি। আল্লাহ বলেন বরত্ব এটা হচ্ছে আমার লুঙ্গি। যেই ব্যক্তি এই দুইটা কোনটা নিয়ে টানাটানি করবে তাকে আমি অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবো বলে দেওয়া হবে। তাহলে অহংকার করা, নিজেকে বড় মনে করা, এটা অত্যন্ত খারাপ অভ্যাস, যার কারণে জাহান্নাম অবধারিত। এরকম ভাবে যেই ব্যক্তি অহংকারী তার ব্যাপারে আরেক হাদিসের ভিতরে আরো ভয়ানক শাস্তির কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুল মুকাব্বিরুনা আমসালাল যুররি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুনিয়ায় যারা অহংকার করেছে এই অহংকারীদেরকে পিপিলিকার মতো, পিঁপড়ার দলের মতো একটা জায়গায় তাদেরকে একত্রিত করবে এবং লাঞ্ছনা তাদেরকে চতুর্দিক থেকে পাকড়াও করবে। আর তাদেরকে এরকম একদল ফেরেশতা হাঁকাইয়ে নিয়ে যাবে এমন একটা জাহান্নামের দিকে, যেই জাহান্নামের নাম আসছে হাদিসের ভিতরে ইসাম্মা বাউলাস, বলে বাউলাস নামক একটা জাহান্নামের দিকে এই অহংকারীদেরকে হাঁকাইয়ে নিয়ে যাওয়া হবে। শুধু এতটুকুই নয়, বলে তালুহুম নারুল আময়ারি ইউসকাউনা, চতুর্দিক থেকে তাদেরকে আগুন এরকম ভাবে একেবারে ছেয়ে ফেলবে। ওইখান থেকে সে যে বেগে চলে যাবে এরকম কোনো সুযোগ থাকবে না, চতুর্দিকে আগুন থাকবে। এরপরে তাদেরকে পান করানো হবে ইউসকাউনা মিন উসারিন আহলিন নারি তিনাল খাবাল, বলে তিনাল খাবাল নামক জাহান্নামীদের শরীর থেকে যেই পুঁজ রক্ত নির্গত হবে ওই পুঁজ রক্ত তাদেরকে পান করানো হবে। বলে কত কঠিন কথা, কত শাস্তির কথা, কত ওয়াইদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো অহংকারের ব্যাপারে এতগুলো কথা বলেছেন, কারণ এটা অত্যন্ত বড় একটা অন্যায় কাজ, অত্যন্ত বড় একটা অপরাধ, যাতে করে মানুষের ভিতর থেকে অহংকার দূরীভূত হয়। মানুষ যেন অহংকার নিজের থেকে দূর করে, অহংকার যেন না করে। অহংকার তার চেয়েও বেশি মারাত্মক, বলে অহংকার এরকম একটা খারাপ অভ্যাস
এই অহংকার থেকেই মানুষের ভিতরে কুফরি সৃষ্টি হয়। অনেক সময় দেখবেন মানুষে কথার কথা দম্ভ করে বা হেসে হেসে অনেক সময় বলে বলে এমন এমন কথা বলে, যেই কথাটা নির্ঘাত একটা কুফরি কথা, ওই কথার কারণে তার ঈমান চলে যায়। এরকম কুফরি মার্কা কথা মানুষ বলে না? তো এটা কিসের থেকে বলে? কয়টা রিসার্চ করার মাধ্যমে জানা গেছে যে মানুষ অহংকারের কারণে, অহংকারের মতো এই বেদী তার ভিতরে থাকার কারণে এক পর্যায়ে সে কুফরিতে চলে যায়। বলি না আউযুবিল্লাহ। যেরকমটা হয়েছিল সাহাবায়ে কেরামের জামানায়, কিছু সংখ্যক কাফের তারা এরকম অহংকার বশত কুফরি করেছে। কোরআনের ভিতরে স্পষ্ট আসছে, وقال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। কাফেররা তারা বলতো, অহংকার বশত কুফরি বশত বলতো, তোমরা যার উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা যেই সমস্ত বিষয়ের উপরে ঈমান আনয়ন করেছো, এগুলাকে আমরা অস্বীকার করি। বলি না আউযুবিল্লাহ। এই কথাগুলো বলতো তারা কিসের কারণে বলেন? অহংকারের কারণে এই সমস্ত কুফরি কথা বলতো। স্বয়ং যে ইবলিস, শয়তান, যে রব্বুল আলামিনের কাছ থেকে বিতাড়িত, এই ইবলিস কিভাবে সে ইবলিস হইল? বলে ইবলিসও অহংকার বশত সে কুফরি করেছে। আবার ইস্তাকবারা, সে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অহংকার মারাত্মক একটা ব্যাধি। এই ব্যাধির থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে। সব সময় নিজের কথায়, নিজের আচরণে, নিজের ব্যবহারে এরকম যেন প্রকাশ না পায় যে আমার ভিতরে অহংকার আছে। অহংকার স্বরূপ কোনো কথা যেন আমার মুখ থেকে বের না হয়। অহংকার স্বরূপ কোনো আচরণ যেন আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ না পায়। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে, সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। সবসময় নিজেকে বলতে হবে যে আমি ছোট, দুনিয়ার যারা আছে সবাই আমার চেয়ে বড়, আমার চেয়ে জ্ঞানী। তাহলে এই রোগ থেকে বাঁচা সম্ভব। আর যদি মনে করি হামসে বড়া ডঙ্গর নিস, যারা আমি তো সবচাইতে বেশি ভালো জানি, আমার মতো আর কে জানে, আমি তো সবচাইতে বেশি জ্ঞান রাখি, সব বিষয়ে আমার যোগ্যতা আছে। অনেক সময় দেখা যায় এরকম কিছু মানুষদেরকে একটা বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই, তার কোনো ধারণাই নেই, তারপরেও সেখানে সে এমন কথা বলে, এমন আচরণ করে, মনে হয় যেন সে সব বুঝে। বাস্তবিক অর্থে সে একেবারে মূর্খ। এরকম আছে কিনা নাই বলেন? দুনিয়াতে যত মানুষ আছে সবাই কি সব বিষয়ে জ্ঞান রাখে? বলেন রাখে না। কিন্তু কিছু কিছু মানুষের আচার ব্যবহার, কথাবার্তা এমন, মানে সে কোনো সময় সে স্বীকার করতে এটা মানে কোনোভাবেই সে রাজি না যে আমার ভিতরে দুর্বলতা আছে, আমি এটা পারি না, জানি না, বলতে রাজি না। সব সময় নিজেকে কি করে বড় বড় করে, বড় বড় কথা বলে, সব বিষয়ে সে দক্ষতা দেখায়, নিজেকে অনেক বড় মনে করে, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখে। এজন্য এটা অত্যন্ত বড় একটা অপরাধ। এই অপরাধের কারণে যদি কারো ভিতরে এই অপরাধ থাকে, এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমরা তো এটাকে অপরাধী মনে করি, অপরাধ মনে করি বলেন, অথচ অনেক বড় একটা অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আমাদের আকাবির যারা ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে দেখা যায় উনি কি পরিমাণ ওনার ভিতরে বিনয়ী ছিল। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখা যায় ওনারা কি পরিমাণ বিনয়ী ছিলেন, নিজেকে কত ছোট মনে করতেন। সাহাবায়ে কেরামের ইতিহাস তো আছে। আমরা যদি আমাদের আকাবির যারা, আমাদের পূর্বপুরুষ যারা অতিবাহিত হয়েছেন, ওনাদের জীবনে যদি আমরা দেখি, ওনাদের কথায়, ওনাদের আচার আচরণে এত বিনয়ী ভাব প্রকাশ পায় যেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। আমি কয়েকটা ওয়াকিয়া সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরি,
তাহলে বুঝতে পারবেন যে আকাবিরদের ভিতরে কি পরিমাণ বিনয় ছিল। একজন আকাবির, যুগ প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? মালিক ইবনে দিনার। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন উনি। এবং ওনার এই বুজুর্গিয়াতের ব্যাপারে সারা পৃথিবীতে প্রসিদ্ধ ছিল। অনেক মুরিদান ওনার ছিল। পৃথিবীর ইতিহাসে ওনার আলোচনা মানুষের মুখে মুখে শোনা যায়। অনেক কিতাব, অনেক বই ওনার ব্যাপারে রচনা হয়েছে। তো উনি বলছিলেন যে আমি মসজিদে বসা, আর অনেক লোকজন বসা, কোন ব্যক্তি যদি মসজিদের বাহির থেকে এই কথা বলে, এইভাবে যদি ঘোষণা করে যে মসজিদের ভিতরে সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি, সে মসজিদ থেকে বের হয়ে আসো, এরকম ঘোষণা যদি কোনো ব্যক্তি দেয়, তাহলে আমার চাইতে বা আমার আগে কোনো ব্যক্তি বের হইতে পারবে না। কথাটা মনে হয় বুঝেন নাই। মানে উনি নিজেকে কি পরিমাণ ছোট মনে করতেন, কি পরিমাণ বিনয়ী উনি ছিলেন। উনি বলেন, কোন ব্যক্তি যদি মসজিদের বাহিরে দাঁড়াইয়া এই ঘোষণা দেয় যে মসজিদের ভিতরে সবচাইতে নিকৃষ্ট যেই ব্যক্তি, সে বের হয়ে আসো, বলে এরকম ঘোষণা দেওয়া মাত্রই আমার আগে কেহ বের হইতে পারবে না। তার মানে কি বোঝা যায় বলেন? মানে উনি নিজেকে এরকম অপরাধী, এরকম বিনয়ী ওনার ভিতরে ছিল, নিজেকে এত ছোট মনে করেন। এরকম ভাবে একবার ওনার আরেকটা ওয়াকিয়া, উনি নদী পথে কোথাও যাইতেছিলেন, সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে সফর করতে 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 নদীর কাছে চলে আসছে। নদী পার হওয়া লাগবে, অনেক বড় নদী। নৌকাতে উঠলেন, সাথে আর অনেক যাত্রীরা ছিল। হঠাৎ করে একটা আওয়াজ উঠলো যে এক ব্যক্তির কাছ থেকে একটা হিরান পাথর, অত্যন্ত মূল্যবান এবং দামি একটা পাথর চুরি হয়ে গেছে। তো যেই ব্যক্তির পাথর চুরি হয়েছে, সে বলতে লাগলো যে আমার সন্দেহ হইতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দিকে ইঙ্গিত করে উনি বলতেছিল যে আমার মনে হয়, আমার ধারণা এই লোকটাই আমার এই হীরার পাথর চুরি করেছে। বলি নাউযুবিল্লাহ। এরকম ধারণা করছে। ধারণা করে যখন বলছে এই কথা, উপস্থিত ছিলেন আরেকজন বুজুর্গ জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি তখন হীরার পাথরের মালিককে বললেন যে আপনি ধৈর্য ধারণ করুন, আমি ওনার সাথে কথা বলে দেখি উনি আপনার পাথরটা নিয়েছে কিনা। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়ে বললেন যে বাবা, তোমার একটা ভুল হয়েছে। বলে কি ভুল? তুমি মনে হয় ভুলে ওই ব্যক্তির হীরার পাথরটা তোমার কাছে রেখে দিছো, বা তুমি তার থেকে চুরি করেছো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন এই কথা বলা হইল, তখন উনি একটা কথাও বললেন না, একদম চুপ। এরকম কথা যদি মনে করেন আমাদের কাউকে বলা হয়, একটা অপরাধ আমি করিনি, কিন্তু আমার উপর যদি এরকম তহমত লাগানো হয়, তখন আমার আপনার অবস্থা কি হবে? পায়ের রক্ত মাথায় উঠে যাবে না? বলেন। উনি একটা কথাও বললেন না, সাথে সাথে উনি আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকানোর সাথে সাথে বলে নৌকার চতুর্দিকে শত শত মাছ হীরার টুকরা মুখে নিয়ে এরকম বেশে উঠল। বলে সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে একটা মাছের মুখ থেকে একটা হীরার খণ্ড তুলে জুন্নুন মিসরিকে দিয়ে বললেন যে এই যে নাও, আমি তো ওই লোকের পাথর চুরি করিনি, তবে হ্যাঁ তুমি তাকে এটা দিয়ে দাও। এই বলে তিনি নৌকার থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। হতে পারে আপনাদের কাছে ঘটনাটা
কতটুকু সত্য, কিন্তু তারিখের কিতাবগুলো যদি আমরা পড়ি, স্পষ্ট কিতাবের ভিতরে এই সমস্ত ঘটনা লেখা আছে। বাস্তবিক কিছু বুজুর্গ, কিছু আল্লাহওয়ালা দুনিয়ার ইতিহাসে যারা ছিলেন, যাদের দ্বারা রব্বুল আলামিন এরকম কিছু ঘটনা ঘটিয়েছেন, যারা সব সময় সর্বক্ষণ আল্লাহ তাআলার অনুগত্যের ভিতরে থাকতেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এই জন্য রব্বুল আলামিন তাদের দ্বারা এরকম কিছু ঘটনা ঘটিয়েছেন, অসম্ভব কিছু ঘটনা ঘটিয়েছেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হক, হাদিসে পাকের ভিতরে স্পষ্ট আসছে যে কোনো ব্যক্তি যদি তার আল্লাহর কোনো বান্দাকে, আল্লাহর কোনো ওলিকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এরকম প্রিয় বান্দা যদি কোনো ব্যক্তি হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এমন 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 ঘটনা ঘটাই দিবেন যেটা আমাদের কাছে অসম্ভব মনে হবে। এরকম ভাবে হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ভারতে যে অবস্থিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি শাইখুল হাদিস ছিলেন এবং সারা দুনিয়াতে যিনি শাইখুল হিন্দ নামে পরিচিত ছিলেন। তৎকালীন জমানায় যেটাকে বলা হয়তো ভারতবর্ষ, এখন তো ভাগ হয়ে গেছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ভাগ হয়ে গেছে। এগুলো যখন সব একসাথে যৌথ ছিল, ওই সময় শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন যে ব্রিটিশ খেলাও আন্দোলন হয়েছিল। ইংরেজরা ভারতবর্ষ প্রায় 200 বছর শাসন করেছে। 200 বছর শাসন করার পরে ইংরেজদের জুলুম আর নির্যাতন নিপীড়নে মানুষ যখন একেবারে অস্থির, মানুষ যখন একেবারে আর সহ্য করতে পারতেছিল না, ওই সময় তাদের বিরুদ্ধে সর্বপ্রথম আলেমদের পক্ষ থেকে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি উনি ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা একেবারে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ওনার এই ফতোয়ার বদৌলতে পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন যত মানুষ সেখানে ছিল, মুসলমান গায়র মুসলমান সবাই মিলে একসাথে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে। তো ওই সময়ের ঘটনা, হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি তখন ওনার পরিচিতি ছিল আফগানিস্তান, তুর্কিস্তান সহ গোটা পৃথিবীতে ওনার পরিচিত ছিল। ওই সময় একজন লোক হযরতে মঈনুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, উনি আজমির থেকে, উনি অনেক বড় একজন আলেম, মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি চিন্তা করলেন যে এত বড় একজন শাইখুল হিন্দ, শাইখুল হাদিস, এত বড় একজন আলেম, এত পরিচিতি, এত সুনাম সুখ্যাতি ওনার, এই আলেমের সাথে আমার দেখা করা দরকার। তো উনি শাইখুল হিন্দের সাথে দেখা করার জন্য বের হইলেন। তৎকালীন জমানায় এরকম উন্নত মানের গাড়ি ছিল না, রেলে মানুষ সফর করত বেশিরভাগ। তো উনি সেই আজমির থেকে দারুল উলুম দেওবন্দ, অনেক দূরে কয়েকশো কিলোমিটার উনি সফর করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাছে আসলেন। ট্রেন থেকে নামার পরে উনি গরুর গাড়িতে করে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। গরুর গাড়ির যিনি চালক, ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে বললেন যে আমি শাইখুল হিন্দের সাথে দেখা করতে যাব, ওনার বাড়িতে আমাকে নিয়ে যান। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দরজায় গরুর চালক উনি এনে নামাই দিলেন। নামানোর পরে হযরতে মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি শাইখুল হিন্দের দরজায় আওয়াজ করলেন। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে ওনার অবস্থা ছিল, গায়ে ছিল একটা সাধারণ গেঞ্জি আর পরনে ছিল একটা লুঙ্গি মাত্র। বের হওয়ার পরে সালাম কালাম হওয়ার পরে উনি মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, বললেন যে আমি তো
শাইখুল হিন্দের সাথে দেখা করতে এসেছি, আপনি শাইখুল হিন্দকে ডাকুন। তখন ওনাকে ভিতরে নেওয়া হইল। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বললেন, ওনার সাথে কিন্তু পরিচয় হয় নাই, উনি বলে নাই যে আমি শাইখুল হিন্দ। উনি বলল, আপনি অনেক দূর থেকে সফর করে আসছেন, আপনি ভিতরে আসুন, কিছুক্ষণ বিশ্রাম করুন। আপনি যার সন্ধানে আসছেন, যার সাথে সাক্ষাৎ করতে আসছেন, ওনার সাথে সাক্ষাৎ হবে। ভিতরে যাওয়ার পরে ওনাকে নাস্তা করানো হইল, উনি বিশ্রাম করলেন, ওনার জন্য খাবার নিয়ে আসা হইল। তখন উনি আবার বললেন যে আমি তো এখানে খাবার খাইতে আসি নাই, আমি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ আলেম শাইখুল হিন্দের সাথে দেখা করতে এসেছি। তখন উনি আবার সেই একই কথা বললেন যে আপনি বিশ্রাম করুন, দূর থেকে আসছেন, আপনার সাথে সাক্ষাৎ হবে। এভাবে অনেক সময় যাওয়ার পরে এক পর্যায়ে মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন যে ভাই, আমি তো আপনাকে বারবার বলতেছি যে আমি এত দূর থেকে শাইখুল হিন্দের সাথে দেখা করতে আসছি, আর আপনি ওনার সাথে আমাকে দেখা না করাইয়া আপনি আমার জন্য খাবার নিয়ে আসতেছেন, নাস্তা আনতেছেন, আমাকে রেস্ট করতে বলতেছেন। আমি তো এগুলোর জন্য আসি নাই, আমি যে উদ্দেশ্যে এসেছি আমাকে ওনার সাথে দেখা করা। তো এক পর্যায়ে উনি বললেন যে ভাই, আসলে আপনি তো শাইখুল হিন্দের সাথে দেখা করতে আসছেন, আমি শাইখুল হিন্দ নামে তো কাউকে চিনি না, তবে হ্যাঁ, আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান। কি পরিচয় দিয়েছে বলেন? আমার নাম মাহমুদুল হাসান। ঘটনা বলার উদ্দেশ্য হলো যে ওনার ভিতরে কি পরিমাণ বিনয় ছিল, উনি কি পরিমাণ বিনয়ী মানুষ ছিলেন, নিজেকে কি পরিমাণ ছোট মনে করতেন, এটা বলার জন্য ঘটনা বললাম। কিন্তু আমরা হলে আরো খুব দাপটের সাথে আমি অমুক, আমার সাথে নামের সাথে যত ধরনের যত টাইটেল আছে সব লাগাই এরপরে বলি আমি হাজী সাহেব, আমি অমুক সাহেব, আমি অমুক ব্যক্তি, আমি এই করি সেই করি, খুব বরত্ব নিয়ে নাম প্রকাশ করি কি করি না বলেন? মানে আমার পরিচিতি হোক, আমার সুনাম খ্যাতি হোক, এজন্য যা যা করা দরকার সব করি। অথচ স্পষ্ট কোরআন এবং হাদিস অনুযায়ী তাকাব্বুরি করা, নিজেকে বড় মনে করা একেবারেই নিষেধ। যতটুকু সম্ভব আমরা যদি রবের প্রিয় বান্দা হতে চাই, রবের যদি মুখলেস গোলাম হতে চাই, নবীর আদর্শ যদি আদর্শবান হতে চাই, সাহাবা ইকরামের আদর্শে যদি আদর্শবান চরিত্রবান হতে চাই, তাহলে নিজেকে ছোট মনে করতে হবে। তাকাব্বুরি যে একটা বদ খাসলত, এটা আমাদের থেকে দূর করতে হবে। যতটুকু সম্ভব সব সময় চেষ্টা করা নিজেকে ছোট মনে করা। একবার এরকম একজন লোক, শুআইব নামক এক ব্যক্তি, সে কোথাও যাইতেছে, উনি একজন বড় আলেম। রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হইল, দেখা হওয়ার পর ওনাকে সালাম দিল। দেওয়ার পর উনি জিজ্ঞাসা করতেছে যে তুমি কি আমাকে চেনো? তখন শুআইব রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বললেন, আমি তো তোমাকে চিনি। কিভাবে চিনি? বলে, তোমার শুরু তো হচ্ছে এক ফোঁটা নাপাক বীর্য থেকে তোমার সৃষ্টি, আর তোমার ভিতর থেকে রূহ চলে যাওয়ার পরে তুমি একটা লাশ, আর এখন তুমি চলাফেরা করতেছো তোমার পেটের ভিতরে নাপাকি নিয়ে, এটাই তো হচ্ছে তোমার মূল। বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ভিতরে তাকাব্বুরি কি নিয়ে সে তাকাব্বুরি করবে। বাস্তবিক অর্থে যদি আমরা একটু চিন্তা করি নিজেকে নিয়ে, যে আমি আসলে কে, আমার সৃষ্টি কোথা থেকে, আমার শেষ কোথায়, আমি কি পরিস্থিতিতে আছি, আমার সামনে কি হবে, এই বিষয়গুলো যদি আমরা একটা বারের জন্য চিন্তা করি, তাহলে তাকাব্বুরি করার কোনো কথা না। এই জন্য সব সময় চেষ্টা করা নিজেকে ছোট মনে করা, বিনয়ী হওয়ার চেষ্টা করা। রবের প্রিয় বান্দা হতে গেলে আমাদেরকে বিনয়ী হতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী হিসাবে কবুল করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আলহামদুলিল্লাহ আরবি 12 মাসের ভিতরে 4টা মাস হচ্ছে সবচাইতে বেশি সম্মানিত মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর হচ্ছে রজব। আমরা বর্তমানে যেই মাসে উপস্থিত আছি, এটা রজব মাস চলতেছে।
হয়তো অনেকেই জানি না আমরা রজব মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক। এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কিছু কথা বলা হবে। যেহেতু রজব মাস চলে আসছে, আজকে রজব মাসের 5 তারিখ। কয় তারিখ বলেন? 5 তারিখ। রজব, শাবান, রমাদান। রমজানের কতদিন আছে তাহলে? আজকে 5 তারিখ হইলে 25 আর 30 55 দিন আছে। কয়দিন আছে বলেন? কম বেশ 1-2 দিন কম বেশ হতে পারে। তো আজকে রজব মাসের 5 তারিখ। রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে অনেক আমলের কথা বলতেন। একটা আমল বিশেষভাবে বলতেন, নবী নিজেও আমল করতেন। একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই একবার পাঠ করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত বৃদ্ধি করে দিন, আমাদের উপর বরকত নিয়ামত বৃদ্ধি করে দিন। আর আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করুন, যাতে রমজান পর্যন্ত আমরা পাই। রমজানটা যেন আমরা পাই, এই পর্যন্ত আমাদের হায়াতটাকে কি করে দেন? দীর্ঘায়িত করে দেন। সব ইবাদতের জন্য একটা প্রস্তুতি লাগে। প্রস্তুতি লাগে না বলেন? কথার কথা, আপনি নামাজ পড়বেন, নামাজের প্রস্তুতি লাগে না? আগে ওযু করতে হয়। কোরআনের স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে, তখন তোমরা এরকম ভাবে চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসাহ করো, পা ধৌত করো। ওযু করার পরে এরপরে আমরা নামাজ পড়ি। ঠিক তদ্রুপ রমাদান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের প্রস্তুতি শুরু রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই রজব মাসটা অত্যন্ত দামি একটা মাস। রজব মাস থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি শুরু করে দিতেন। এজন্য আমাদের সকলের এটা জানার জন্য শুধু এতটুকু বললাম যে আমরা এখন বর্তমানে যে মাসে আছি, এই মাসের নাম হচ্ছে রজব মাস। আজকে রজব মাসের 5 তারিখ। আমাদেরকে পরিবর্তন হতে হবে। রমাদান চলে আসছে। এখন এই মাস থেকে আল্লাহ রাসূলের অনেক দিক নির্দেশনা আছে। এই মাসে কি কি কাজ করতে হবে, এই সম্পর্কে আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হবে। এতটুকু শুধু জানা এবং প্রচার প্রসার করা যে আমরা সবাই রজব মাসে চলে আসছি। রজব মাস চলতেছে, আর মাত্র রমজানের 2 মাস, 55 দিন মাত্র কি আছে, বাকি আছে। রব্বুল আলামিন আমাদের সকলকে রজব এবং শাবানের বরকত হাসিল করার তৌফিক দান করুন, বলে আমিন। আমাদের সকলের হায়াতটাকে রব্বুল আলামিন রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করুন, বলে আমিন। আমি শুধু ওই 5-10টা বিষয়ে 5 নাম্বার পর্যন্ত গেছি, যে 5 নাম্বার কিবির সম্পর্কে আলোচনা করছি। ইনশাআল্লাহ আগামী সামনে বাকি 5টা সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হইল বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আমরা সবাই একটু চেষ্টা করবো একটু আগে ভাগে আসার জন্য। একটু আগে ভাগে আসলে কিছু কথা শুনলাম। সারা সপ্তাহে তো তেমন সুযোগ হয় না, অন্তত পক্ষে শুক্রবার তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, অনেক গুরুত্ব। এজন্য একটু চেষ্টা করবো সবাই একটু আগে ভাগে গোসল ছেড়ে মসজিদে চলে আসার জন্য। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আরেকটা এলান, আপনারা জানেন, আপনারা অবগত আছেন, প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে বলা হইতেছে যে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের